যে বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি না করলে, যে নবীকে আমি আল্লাহ সৃষ্টি না করলে তামাম মাখলুককে সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না। আমার সেই আখিরি জামানা নবী, নূর নবী, দয়া নবীর নামের উপরে এতটুকু সম্মান দেখানোর কারণে আমি আল্লাহ আমার বান্দার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এই নবীর মহাব্বতে আজকে নবী দিবস করেছি। আমি কি বলেছি? যে নবী দিবসটা করছি আমরা আমাদের লাভের জন্য, নবীর লাভ। আচ্ছা, আবু লাহাব নবীর চাচা, কাট্টা বেঈমান কাফের ছিল, তাই তো নাকি? কাফের। আল্লাহ কোরআন পাকে আবু লাহাবকে কাফের বলে আখ্যায়িত করেছেন। সূরা লাহাবের ভিতরে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হলেন, এই সংবাদটা আবু লাহাবের দাসী সুয়াইবিয়া আবু লাহাবকে দিয়েছিল। দেওয়ায় আবু লাহাব এতটুকুতে খুশি হয়ে তর্জনী আর মধ্যমা দুটো আঙুল ইশারা করে দাসীকে বলেছিল, যা, মুক্ত করে দিলাম তোকে, আজাদ করে দিলাম, খুশির সংবাদ শোনালি। আল্লাহ নবীর আর একটা চাচার নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে বড় মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কাঁদতেন আর বলতেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, যে চোখ দিয়ে আমি নবী দেখতে পাই না, ওই চোখ দিয়ে মক্কার জমিন দেখতে চাই না। যে চোখ দিয়ে আমি আব্বাস আমার নবীর চাঁদ মুখখানা দেখতে পাই না, ওই চোখ দিয়ে আমি মক্কার পাহাড় পর্বতকে দেখতে চাই না। আল্লাহ, যে চোখ দিয়ে আমি আব্বাস আমার নবীর চাঁদ মুখখানা দেখতে পাই না, ওই চোখ দিয়ে মক্কা মদিনার আর কিছুই দেখতে চাই না। আল্লাহ, আমি আব্বাদের চোখ দুটো আপনি অন্ধ করে দেন। কিতাবের ভিতরে লেখা হয়েছে, এত কান্না কেঁদেছিলেন, চোখের পানি শেষ হয়ে যে চোখ দিয়ে রক্ত খুন বার হয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে একদিন আবু লাহাবকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু লাহাব, কবরের ভিতরে কেমন অবস্থাতে আছো? আবু লাহাব বলল, ভাই আব্বাস, কবরের ভিতরে কঠিন আযাবে গ্রেফতার হয়ে আছি, কিন্তু প্রতি সোমবারের দিন আমার কবরের আযাবটা একটু কম মনে হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু লাহাব, সোমবারের দিন কবরের আযাব কেন কম মনে হয় তা কি তুমি জানো? ভাই আব্বাস, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় সোমবারে ভূমিষ্ঠ হয়েছিল। সকালবেলা আমার দাসী আমাকে সংবাদটা শুনিয়ে দিয়েছিল। ও আমার ভাই আব্বাস, নবীর আগমনে খুশি হয়ে, নবীর আগমনে
সন্তুষ্ট হয়ে আমি আমার তর্জনী আর মধ্যমা দুটো আঙুল ইশারা করে আমি আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম। নবীর মোহাব্বতে এতটুকু করবার কারণে প্রতি সোমবারের দিন আমার তর্জনী আর মধ্যমা দুটো আঙুলের মাঝখান দিয়ে পানি নির্গত হয়। ওই পানিটা আমি চুষে 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 খাই। সোমবারের দিন আমার কবরের আযাব কম মনে হয়। ভাই আমি ওয়াজ শুরু করিনি এখনো, আমি শুধু বোঝাতে চাইছি যে নবী দিবস করে আমাদের লাভ আছে কিনা। আচ্ছা, আবু লাহাবের মতো একটা কাট্টা বেঈমান কাফের খোদাদ্রোহী ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, সোমবারের দিন যদি তার কবরের আযাব কম মনে হয়, নবীর আগমনে খুশি হয়ে এতটুকু করবার কারণে আমরা গুনাহগার হলেও আমরা তো কাফের না, ঠিক কিনা বলেন? আমরা তো কাফের না, আমরা তো আল্লাহ মানি, আমরা তো নবী মানি। আমরা যে নবী দিবসের মাহফিল করলাম, টাকা দিলাম, চাঁদা দিলাম, বসলাম, কষ্ট করলাম, আল্লাহ 7 দিন আযাব দিলেও আমাদের আযাবটা একটু কম করে দিতে পারে না? কি বলেছিলাম? আমরা করছি আমাদের জ্বালাই, আমাদের লাভের জন্য। আল্লাহ পাকের আযাবে জাহান্নাম 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে বেঁধে রেখেছে। জানেন, জাহান্নাম শুধু হুঙ্কার দিচ্ছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। বাবা, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে বেঁধে রেখেছে, জাহান্নাম শুধু বলছে, হুঙ্কার দিচ্ছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কত কঠিন জাহান্নামের আগুন। যে বাবা, যার যার সামনে জায়গা আছে একটু আগে আগে আসুন, তাড়াতাড়ি, সময় দেরি করলে হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। যার যার সামনে জায়গা আছে আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ পাকের একদল বান্দা বান্দীকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করে দেবেন। যাও যাও তোমরা জাহান্নামী। আল্লাহ পাকের ওই বান্দা বান্দীরা আল্লাহর আযাবে জাহান্নামের দিকে আগাতে থাকবেন। আল্লাহ পাকের আযাবে জাহান্নাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকবেন। ওই সময়ে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ওই বান্দা বান্দীদেরকে বাধা দেন। আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে আপনি আটকে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে বাধা দেন, আটকে দেন। ওদেরকে আমি আযাবে জাহান্নাম আমার ভিতরে আসতে দেবেন না। যে জাহান্নাম বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে খেতে দাও, সেই জাহান্নাম বলছে আল্লাহ আপনার ওই বান্দা বান্দীদেরকে আটকে দেন, ওদেরকে আমার ভিতরে আসতে দেবেন না। আল্লাহ পাক সব জানেন, তবুও জিজ্ঞাসা করবেন, ও আমার আযাবে জাহান্নাম,
কেন এমন করে বলছো বলো না? আল্লাহ পাকের আযাবে জাহান্নাম বলতে থাকবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা বান্দীদেরকে আটকে দেন, আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে দেন। আপনার ওই বান্দা বান্দীদের ভিতরে আপনার মোহাব্বতের আগুন রয়েছে। আপনার বান্দা বান্দীদের ভিতরে আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবীর মোহাব্বতের আগুন রয়েছে। আল্লাহ পাক আপনার মোহাব্বতের আগুন, হাবিবের মোহাব্বতের আগুন, আপনার ভালোবাসার আগুন, আখিরি জামানা নবীর মোহাব্বতের আগুন যদি কারোর হৃদয়ে থাকে, যদি কারো অন্তরে থাকে, যদি কারো দিলে থাকে, ওই অবস্থাতে যদি আমি আল্লাহ আপনার আযাবে জাহান্নামের আগুন আমার ভিতরে এসে যায়, হাবিবের মোহাব্বতের আগুনের স্পর্শ পেয়ে আমি আযাবে জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। আর একটু জোরে বলুন। তাহলে নবী দিবস করলে আমাদের লাভ আছে না নেই? জাহান্নাম বলছে আল্লাহ যাদের ভিতরে আপনার নবীর মোহাব্বতের আগুন রয়েছে, আল্লাহ এদেরকে আমার ভিতরে আসতে দেবেন না। এরা যদি আসে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। এ দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ রসুল কলিজার টুকরি মেয়ে ফতেমার বাড়িতে গেলেন। ফতেমার বাড়ি যে দেখেন আল্লাহ রসুলের বেটি খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা নিজে হাতে করে রুটি বানাচ্ছে। রুটি, আল্লাহ নবী মেয়েকে খুব ভালোবাসতেন। যে বলছেন ফাতেমা রুটিটা আমার কাছে দাও, আমি বেলে দিচ্ছি, তুমি রুটিটা ছেঁকে নাও। আল্লাহ নবী নিজে হাতে করে রুটি বেলে দিচ্ছেন, আর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিগুলো ছেঁকে নিচ্ছেন। একেবারে শেষ মুহূর্তে আল্লাহ নবী একটু খামির নিয়ে ওই খামিরটাকে হাত দিয়ে চাপতে 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 আল্লাহ নবী একটা রুটি বানালেন। রুটি বানিয়ে বললেন, ও আমার বেটি ফাতেমা, এই রুটিটা আমার দুই ভাই ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য বানালাম। ও আমার বেটি ফাতেমা, এ রুটিটা আমার দুই ভাই ইমাম হাসান ইমাম হুসাইনকে দেবে। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটিটা সেকবার জন্য উনানের উপরে তুললেন। যেই না উনানের উপরে তুললেন, উনানের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে গেল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা রুটিটা নামালেন, নামিয়ে আগুনটা আবার জ্বালালেন, জানিয়ে আবার রুটিটা তুলে দিলেন, আগুনটা আবার তপ করে নিভে গেল। ছোটে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিসকি মেরে হেসে ফেললেন। ও আমার বেটি ফাতেমা, ও মা ফাতেমা,
রুটিটা তোমার উনানের আগুনে কেন? এই রুটিটা যদি আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুনেও ফেলে দাও, জাহান্নামের আগুনও এই রুটিটা পোড়াতে পারবে না। এই রুটিটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুনও পোড়াতে পারবে না। কেননা এ রুটির উপরে তোমার আব্বা বিশ্ব নবীর হাতের ছাপ লেগে আছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। নবীর মহাব্বতের আগুন যদি অন্তরে থাকে, জাহান্নাম পোড়াতে পারবে না। নবীর হাত যদি তাই থাকে, জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। শোনেন, নবী দিবস করছি আমরা আমাদের লাভের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ার জীবনটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন। নবী বলেছেন, আমি দুনিয়ায় বেঁচে থাকা আমার এটা যেমন তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণকর। নবী জিন্দা না মুর্দা? আল্লাহ নবীকে 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন সাহাবীরা দিওয়ানা, পাগল, নবীকে পাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে কি যেন বলাবলি করলেন। মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে বললেন, এ মদিনার মুনাফিকেরা, মদিনার বেঈমানের দলেরা, এ মদিনার মুনাফিকেরা, আমি খাত্তাবের বেটা ওমর বলছি, 3 দিন আমার নবীকে খুঁজে পাচ্ছি না। চলে যাচ্ছি, আমার নবীকে খুঁজতে বার হয়ে যাচ্ছি। শুনে রেখে দে, আমার নবীকে যদি পেয়ে যাই তো ভালো, আমার নবীকে যদি না পায়, আমার নবীর 1 যাররা পরিমাণ যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি ওমর তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে তোদের ধর আর গদ্দান আলাদা করে দেব। ওমর যে রাস্তা দিয়ে ওমর যেত 40 দিন, সে রাস্তায় শয়তান যেত না। সুবহানাল্লাহ। চিন্তা করেছে? আল্লাহ রাসূল ওমরের দিকে ফিরে হাসতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসছেন কেন আপনি? তো নবী বলছে, ওমর তুমি এখানে দাঁড়িয়ে আছো আর দেখছি দূর থেকে শয়তান পালাচ্ছে আর ওর পিছন দিক থেকে বায়ু নির্গত হচ্ছে। চিন্তা করছে? ও আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা আল্লাহ নবীর সন্ধানে বেরিয়ে পড়লেন। মরুভূমি ময়দান। কিছু দূর যেতে যেতে সামনে একটা পাহাড় পড়ে গেল। কে যেন পাহাড়ের পাদদেশে বসে আছে। দুজনা আগিয়ে গেলে, আগিয়ে যে দেখেন পাহাড়ের পাদদেশে যিনি বসে আছেন অন্য কেউ নন, উনি হলেন
মদিনার একজন রাখাল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, মদিনার রাখাল, ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীর সংবাদ বলতে পারো? আমাদের নবীকে কি দেখেছো? মদিনার রাখাল বলল, আপনাদের নবী, আপনাদের নবী বলতে পারবো না আপনাদের নবীর খবর। তবে আপনাদের একটা কথা বলি, পাহাড়ের উল্টো দিকে, পাহাড়ের অপোজিটে যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যায়, ওই খেজুর বাগানের ভিতরে চলে যান। ওই বাগানে ঢোকা যায় না, আস্তে আস্তে ঢুকুন, ঢুকে দেখুন একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে উস্কো খুস্কো চেহারার একজন মানুষ কি যেন বলছে আর খাচ্ছে, কি যেন বলছে আর কাছে। উনি যদি আপনাদের নবী হন, নিয়ে যান, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল, কেউ তারা আর খাওয়ারে মুখ দেয় না। চলে যান, উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান। ও মায়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনা মদিনার খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। মদিনার খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে দেখেন, সিজদায় পড়ে যে অঝর নয়নে যিনি কাঁদিতেছেন, উনি অন্য কেউ নন, উনি হলেন আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, আখিরি জামানার নবী। জোরে বলুন, জোরে হবে না, আর একটু জোরে বলেন। আমাদের নবী সিজদায় যে কাঁদছেন, কাঁটা বাগান, খেজুর বাগান, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গুড়ি 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 গুটি 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 পায়ে যে আল্লাহ রাসূল যেখানে সিজদায় পড়ে যে কাঁদছেন, ওই জায়গাটায় পৌঁছে গেছে, পৌঁছে গেছে। ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দুজনা চলে গেলেন। যে দেখেন আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ, আমার উম্মতেরা বড় কমজোরি হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় যঈফ হবে, আমার উম্মত বড় দুর্বল হবে। আল্লাহ, আমার উম্মতেরা আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মত আপনার আযাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। আল্লাহ, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উম্মতের জন্য কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। হুজুর, আপনার চোখের পানি সহ্য করতে পারি না,
আমি আবু বকর আমার জীবনের তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। ও আমার ভাইয়েরা, আমার নবী, দয়ার নবী অঝর নয়নে কাঁদছেন, আল্লাহ আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মাত বড় কমজোরি হবে, আমার উম্মাত বড় দুর্বল জয়ীব হবে, আমার উম্মাত আপনার আযাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। মাফ করে দেন আল্লাহ, আমার উম্মাতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উমর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আয় আল্লাহ নবী, উম্মতের জন্য আর রোনা জারি করবেন না। আমি ওমর আমার জীবনের তামাম নেকিগুলো আপনার উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, আপনি একটু আমার নবীর পাশে অপেক্ষা করুন, আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন। আল্লাহ নবী তো সিজদা থেকে মাথা তোলেন না। দেখি কাকে ডেকে আনলে আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগান থেকে বার হয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়াতে 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 নবীর জামাতা হযরত আলীর কাছে চলে আসলেন। ও নবীর জামাতা আলী, ও আল্লাহ নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গেছি, আমার নবীর সন্ধান পেয়ে গেছি, কিন্তু না, আমার নবী সিজদা থেকে মাথা তোলেন না। আমরা দুজন গিয়েছিলাম, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেননি। মনে হয় আপনি গেলে আল্লাহ নবী আর সিজদায় পড়ে থাকবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না আমি গেলে হবে না, চলে যান। যার কথা আমার নবী কোনোদিন ঠেলে দেননি, যাদের দাবি কোনোদিন আমার নবী ঠেলে দেননি, জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে চলে যান। ও ভাইয়েরা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে চলে গেলেন। নবী সিজদায় পড়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাঁদবেন না, আমরা দুই ভাই আপনার উম্মত আল্লাহর আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান
औलादे बुखारी मुहद्दिस साहेब हुजूर पीर किबला, औलादे बुखारी मुहद्दिस साहेब हुजूर पीर किबला, औलादे बुखारी मुहद्दिस साहेब हुजूर पीर किबला। नारे तकबीर, नारे तकबीर। अल्हम्दुलिल्लाह। पाक फुरफुरा दरबार शरीफ থেকে আমাদের সেরে তাজ औलादे रसूल औलादे बुखारी, যিনি বাংলার হাজার হাজার আলেমদের উস্তাদ, উস্তাজুল উলামা মুহাদ্দিস সাহেব হুজুর পীর কেবলা আমাদের মাঝে এসে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো নাকি? জি। যথা সময়ে হুজুর কেবলা আমাদের মাঝে আসবেন। বাবা, তাহলে আমার রসুল বলেছেন হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম। আমার দুনিয়ার জীবনটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরের জীবন? রাসূল বললেন আল্লাহ পাক প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মতের আমলনামা আমি রাসূলুল্লাহ আমার সামনে হাজির করে দেবেন। জোরে বলেন, জোরে বলেন। যদি দেখতে পায় আমার কোন উম্মতের গুনার দিকটা ভারী হয়ে গেছে, আমি আল্লাহ পাকের কাছে আমার উম্মতির জন্য মাগফিরাত কামনা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বীরা, সেই নবীর স্মরণে মাহফিল, সেই নবীর মোহাব্বতে আজকে আপনারা এত টাকা খরচ করেছেন, কষ্ট করে বসেছেন। হায়াতুন নবী। কিছু মাথা মোটা দল তারা বলে বেড়াচ্ছে নানান কথা। গায়ের গন্ধে পাশে যাওয়া যায় না, নাম রেখেছে আতর আলী। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? ঠেলা দিলে উল্টে পড়ে, নাম কিন্তু হিম্মত আলী। আমরা নবীকে মোহাব্বত করি, তাই বলে এই নয় যে নবীকে আল্লাহর আসনে বসাবো। আমরা নবীকে আল্লাহর আসনে বসাবো না। আবার কেউ